আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেশি মুরগি রান্না করে দেখাবো। দেশি মুরগি দিয়ে আলুর পাতলা ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে 2টা ছোট এলাচ একটু মুখটা ছিঁড়ে তার মধ্যে দিয়েছি। এরপরে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 2টা কালো এলাচ বা বড় এলাচ আমরা যেটা বলি সেটা দিয়ে দিলাম। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 10 থেকে 12টা কাঁচামরিচ আমি এখানে ফালি করে দেন আমি এর মধ্যে দিয়েছি। এরপরে আমার পেঁয়াজটা আর মরিচটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটা আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব। এরপরে আমি কিছুক্ষণ এই মশলাটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আমার এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি অ্যাড করতে পারিনি। তো আমি ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে আমার মশলাটার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তত কিন্তু মুরগির স্বাদটা অনেক বাড়বে। তো আমি এখানে মুরগি আর মশলা একসাথে কষিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো আলুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আলু অনেক পছন্দ করি, মাংসে বিশেষ করে আমি আলুটা বেশি পছন্দ করি, এই জন্য আমি বেশ ভালো পরিমাণে আলু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাংসের সাথে এটাকে মিশিয়ে নেব। আলুটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। তো এটা আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পরে যখন আমার মনে হবে না আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে আমার বানানো স্পেশাল গরম মশলাটা অ্যাড করে দিব। আমি এখানে উঁচু করে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। আপনাদের যদি কারো এই রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। এই গরম মশলাটা যে কোনো মাংসে দিলে মাংসের স্বাদ 1000 গুণে বেড়ে যায়। তো আমি গরম মশলাটা দিয়ে ভালো করে এটা মাংস আর আলুর সাথে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব, ঝোলের পানি। আমার মাংসটা আর আলুটা কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে, এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা যে যতটুকু পরিমাণে ঝোল রাখতে পছন্দ করেন ততটুকু পরিমাণে পানি দিতে পারেন। যেহেতু দেশি মুরগি সেহেতু আমি একটু পাতলা পাতলা ঝোল করব, এই জন্য আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ঝোলটা যখন ফুটে উঠবে, যখন মনে হবে যে না এই পর্যায়ে আমার নামানো উচিত, তো আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।